আজকের ক্লাসটিও অনেক অনেক গুরুত্বপূর্ণ যারা নন মেডিকেল আছেন। গত ক্লাসে আমরা 100টি কমন জেনেরিক নেমের আজকে আরো 20টি জানবো। সো এভরিওয়ান, একটু খুব দ্রুত আসেন, আমি লেট করব না, কারণ আমার লাইভ ক্লাসটি গত যে লাইভ ক্লাসটি করলাম সেটির মধ্যে কমেন্ট আসছে যে একটু লেট করে ফেলছি। ঠিক আছে, আসলে আপনার লাইভ ক্লাস তো সেজন্য একটু লেট হবেই, কারণ অনেকে প্রশ্ন করে, প্রশ্ন দেখা লাগে, কমেন্ট দেখা লাগে, এই জন্য একটু লেট হয়ে যায়। আর লাইভ ক্লাসে বিভিন্ন সমস্যা দেখা দেয়, যেমন নেটওয়ার্ক প্রবলেম দেয়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি সমস্যা থাকে। এই জন্য একটু লেট হবে বা একটু ধৈর্য নিয়ে আপনারা দেখতে হবে। আর লাইভ ক্লাস মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কারণ এখানে আপনারা প্রশ্ন করতেছেন, প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, হ্যাঁ। আর আজকের টিও অনেক অনেক গুরুত্বপূর্ণ যারা নন মেডিকেল আছেন। সো আর কথা বাড়াবো না, এখনই আমি ক্লাসটি শুরু করতেছি। শুরু করতেছি। ক্লিয়ার শোনা যাচ্ছে আমাকে? ওয়ালাইকুম আসসালাম, কুমিল্লা জেলা থেকে একজন বলতেছে। ঠিক আছে, আমি আজকে আর তেমন কারো কমেন্ট দেখবো না, তবে একটু পরে দেখবো বা লাইভ শেষে দেখবো। আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন, হ্যাঁ, আর ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। সবাই সবাই একটু কমেন্ট করবেন, লাইক করবেন। ঠিক আছে, আমি এখনই শুরু করতেছি। হ্যাঁ, আচ্ছা, সোলো লেয়ার দি ফুল স্ক্রিন। এখনই চলে যাচ্ছি। একটু সবাই লাইভটি শেয়ার করে দিন গ্রুপে, আমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিন, দ্রুত দ্রুত। আমি লেট করব না, আমি একদম আজকে তাড়াতাড়ি ক্লাস শেষ করে দিচ্ছি। এই যে আমাদের শিরোনাম হচ্ছে ওষুধের 100 কমন জেনেরিক বা গ্রুপের আলোচনা, ক্লাস নাম্বার 2। হ্যাঁ, গত ক্লাসে 40টি জানলাম, আজকে ভাবলাম 60টি করে ফেলবো, 100টি কমপ্লিট করে ফেলবো, কিন্তু মনে হচ্ছে যে সম্ভব হবে না, অনেক লেট হবে, প্রায় 1-2-3 ঘন্টা হয়ে যাবে। সেজন্য ভাবলাম যে 40টি করাই, সরি 20টি করাই, তাহলে 60টি হবে। এরপরে পরবর্তী ক্লাসে বাকিগুলো করব, 100 হোক বা 150 হোক 200 হোক, এইভাবে করে যাব। যারা ফার্মাসিস্ট ক্যাটাগরি আছেন তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, পাশাপাশি নন মেডিকেল যারা আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে এখনই শুরু করে দিচ্ছি। আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন, কমেন্ট করেন। নাম্বার 41 হচ্ছে ক্লাইট্রোমাইসিন। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। ওকে, অ্যান্টিবায়োটিক। দেখি ক্লিয়ার শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো, এই যে রকি ভাইয়া, একটু জানান তাড়াতাড়ি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমি শুরু করে দিলাম। 41 গেছে অ্যান্টিবায়োটিক। দেখেন, এই যে এটা হচ্ছে স্কয়ার কোম্পানি ক্লাইট্রোমাইসিনের নাম রাখছে কি রিম্যাক 500 mg। হ্যাঁ, আজকে গত ক্লাসের মতো আজকের ক্লাসটি উপস্থাপনা করতেছি না। গত ক্লাসে কিন্তু আমি ছবি অ্যাড করি নাই, পিকচার অ্যাড করি নাই, কোম্পানির ব্র্যান্ড প্রোডাক্ট গুলো অ্যাড করি নাই। আজকে কিন্তু কিছু কিছু কোম্পানির ওষুধ তুলে ধরলাম। হ্যাঁ, যেমন স্কয়ারের এটার নাম রাখছে কি রিমেক। হ্যাঁ, আর এই যে আপনার ইউনিমেন্ট অ্যান্ড ইনহেলথ, এটা একটা কোম্পানি, এটা হচ্ছে স্কয়ার, এটা অনেকে চিনেন, নাম্বার 1-এ আছে। এটা হচ্ছে আপনার ইউনিমেন্ট অ্যান্ড ইনহেলথ। তো এটা এটা শুধু কোম্পানি পার্থক্য, কিন্তু ওষুধ একটাই, হ্যাঁ, একই কাজ করবে। গত ক্লাসে আমি একদম জেনেরিক নেম নিয়ে সম্পূর্ণ বুঝে দিলাম, যেটাকে আপনারা গ্রুপ পাবেন। সো আপনারা গ্রুপ গ্রুপ একটাই, মানে কাজ একটাই করবে। হ্যাঁ, কোম্পানি ভিন্ন ভিন্ন নাম রাখে। ক্লিয়ার? ক্লাসিফিকেশন হচ্ছে অ্যান্টিবায়োটিক বিভিন্ন ডিজিজ বা ইনফেকশনের ক্ষেত্রে কাজ করে। সো বিস্তারিত নেক্সট বিস্তারিত নিয়ে ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাস নিব, প্রত্যেকটা জেনেরিক নেম নিয়ে ক্লাস নিব। এটা গত ক্লাসে বলেছি। সো আমি এখন যদি সবগুলো কাজ বলতে যাই, 20-30টা 40টা কাজ কাজ বলতে যাই, কার্যকারিতা যদি বলতে যাই, তাহলে অনেক লেট হবে। এজন্য বলে সংক্ষিপ্তভাবে বলে দিয়েছি যে অ্যান্টিবায়োটিক। কারণ ক্লাসটি শুধুমাত্র কমন জেনেরিক নামের লিস্ট লিস্ট নিয়ে, তবে যে সমস্যাগুলোর জন্য বেশি ব্যবহার করা হয়ে থাকে সেগুলো বলা হবে। কেউ পূর্ণাঙ্গ শিক্ষা ভেবে নেবেন না, পূর্ণাঙ্গ শিক্ষার জন্য পরবর্তী প্রত্যেকটা জেনেরিক নেম নিয়ে আলোচনা করা হবে। তো এই জন্য আমি সবগুলো কাজ বা সবগুলো পার্শ্ববর্তী গিয়ে শত কথা বলতে পারবো না। 42 নম্বর হচ্ছে ক্লিন্ডামাইসিন। হ্যাঁ, এই যে এটাও অ্যান্টিবায়োটিক। আজকে সিরিয়াল বাই সিরিয়াল রাখলাম। একটা কমেন্ট আসছে যে আপনি দ্বারা যেমন অ্যান্টিবায়োটিক আর স্টেরয়েড বা অ্যালার্জি জাতীয় ওষুধ সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ভাবে তুলে ধরলে ভালো হবে। বা আরেকজনে কমেন্ট করছে যে ছবি অ্যাড করতাম, হ্যাঁ, পিকচার, কোম্পানির পদার্থ, কোম্পানির ড্রাগ ওষুধের পিকচার অ্যাড করতাম।
এই জন্য আজকে অন্যভাবে প্রেজেন্টেশন করতেছি, গত ক্লাসের মতো না। সো একটু মনোযোগ সহকারে বা দুজনই দেখুন, যারা নতুন আছেন তাদের জন্য উপকার হবে, কারণ পিক্সেল অ্যাড করলাম। যেমন এটা হচ্ছে, এটা ক্লিনডামাইসিন জেনেরিক নেমের কোম্পানির নাম রাখছে কি, ইনজেপ্টা কোম্পানির নাম রাখছে ক্লিনডাসিন, আর স্কোয়ারে রাখছে কি ক্লিমাইসিন, হ্যাঁ 300 mg। তো এখন এই যে এই অ্যান্টিবায়োটিকটাও কিন্তু বিভিন্ন সংক্রমণের ক্ষেত্রে কাজ করে থাকে, তবে আপনার এটা কিন্তু এই যে এটা কিন্তু আপনার এই যে বরণ আছে না, বরণের ক্ষেত্রে কিন্তু বেশি ব্যবহার হয়ে থাকে, হ্যাঁ। এছাড়া আরো অনেক ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। আর এই যে ক্যালেক্টোমাইসিন কিন্তু বেশি ব্যবহার হয়ে থাকে আলসারের জন্য, হ্যাঁ। 42 গেছে, 43 হচ্ছে ডক্সিসাইক্লিন, হ্যাঁ। দেখতেছেন সবাই ক্লিয়ার দেখতেছেন? আর ফটোগুলো ক্লিয়ার দেখতেছেন? এই যে ওষুধের ফটোগুলা, পিকচার গুলা। ডক্সিসাইক্লিন হচ্ছে এই যে, সরি, এটা হচ্ছে এটা কোম্পানির, হ্যাঁ, জেনেরিক নেম কিন্তু এটাই। আর এটা হচ্ছে অপসুনিনের, হ্যাঁ, ডক্সিন 100 mg, আর এটা হচ্ছে ডক্সি ক্যাপ, হ্যাঁ। এটাও কিন্তু বরণের জন্য বেশি ব্যবহার হয়ে থাকে, আর অন্যান্য ইনফেকশনের ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে, হ্যাঁ। এটাও অ্যান্টিবায়োটিক। 44 এটাও অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে বিভিন্ন, হ্যাঁ, আপনার রোগের ক্ষেত্রে ইউজ করা থাকে। 45 হচ্ছে মক্সিপ্রোলাক্সাসিন, হ্যাঁ, এটা আপনার বিভিন্ন রোগের ক্ষেত্রে ইউজ করে থাকে, তবে আপনার এটা একদম কমন বেশি যেটার জন্য ইউজ করা থাকে সেটা হচ্ছে সাইনোসাইটিস, টনসিলাইটিস, হ্যাঁ, অর্থাৎ টনসিলের প্রদাহ আর হচ্ছে সাইনোসাইটিস, হ্যাঁ। দেখা গেছে অপারেশন করার পর আছে না, এই যে টনসিলে অপারেশন করার পরও এই ওষুধটি দিয়ে থাকে, মক্সিপ্রোলাক্সাসিন। আবার এটা ড্রপও হয়। এখানে আমি ড্রপ সিরাপ সব সকল ইয়াতে উঠে নেই, বা ছবি অ্যাড করতে পারিনি, তার জন্য দুঃখিত। কারণ যদি আমি সিরাপও অ্যাড করি, ড্রপও অ্যাড করি, হ্যাঁ, স্যালাইনও অ্যাড করি, হ্যাঁ, ইনজেকশনও অ্যাড করি, তাহলে তো আমার এই যে স্কিনে জায়গা হবে না। তাই আমি শুধু ট্যাবলেট গুলা অ্যাড করছি এখানে একটু, কারণ এটা ড্রপ ইউজ করা হয়, ড্রপ বেশি চলে, এই জন্য ড্রপটা অ্যাড করলাম। তো প্রত্যেকটা জেনেরিক নেমের কিন্তু ড্রপও হতে পারে, সিরাপও হতে পারে। সো এটা কোনো ফ্যাক্ট না, আপনারা শুধু গ্রুপ বা জেনেরিক নেমটা হচ্ছে মেইন ফ্যাক্ট, জেনেরিক নেমটা নিয়ে স্টাডি করবেন। এটা জানলে যথেষ্ট। এটা জানলে আপনার পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন সেখানে এই ওষুধটি পাবেন। শুধুমাত্র জেনেরিক নেম জানলেই চলবে, হ্যাঁ। যারা ফার্মেসিতে আছেন, জব করেন, হয়তো তাদের ভিন্ন ভিন্ন না কোম্পানির নাম জানার প্রয়োজন আছে, কিন্তু যারা নন মেডিকেল একদম, তারা কিন্তু এই যে কোম্পানি কি নেম রাখছে এটা দেখার প্রয়োজন নাই। আপনারা দেখবেন আগে গ্রুপ, ওষুধের বাসার দিকে চোখ যাওয়ার আগে আগে দেখবেন এই জেনেরিক নেম। এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না, এখানে এই যে এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। ওষুধের দিকে তাকানোর আগে ওষুধের এই যে নাম আছে না বা বাসা আছে না, সকল দিকে না তাকাই আগে তাকাবেন এই যে ডক্সিসাইক্লিন 100 mg, গ্রুপ মেইন জেনেরিক নেমটা। তাহলে আপনি জানতে পারবেন যে এটা কিসের জন্য ডাক্তার দিয়েছে, বা কিসের জন্য এটা, বা এটা কিসের ওষুধ। ওকে, তারপরে আমরা যাব লাইনজোলিড, হ্যাঁ, এটাও একটা অ্যান্টিবায়োটিক। আর্লিন, যেমন বেসিন কোম্পানি রাখছে আর্লিন 600 mg, তারপর এটা জলিবক্স 600 mg স্কোয়ার রাখছে, জলিবক্স 600 mg, আর বেসিন রাখছে কি আর্লিন, হ্যাঁ। এটা বিভিন্ন আপনার সংক্রমণের ক্ষেত্রে ইউজ করে থাকে। দেখা গেছে অপারেশন করা হয়েছে, অপারেশন করার পরেও এই ওষুধটি দিতে পারে, হ্যাঁ। আজকে কি আমি বেশি ইয়ে করতেছি, তাড়াহুড়া করতেছি, নাকি আজকে লেট করতেছি? বাহ, ছবি সহ তাহলে সুন্দর লাগে না? নো প্রবলেম, তাহলে নেক্সট টাইম ছবি সহ অ্যাড করবো। আমি আসলে ওই দিন প্রথম দিন আমার একটু ছিল না, প্রস্তুতি ছিল না। আপনারা, আমি ওই দিন 8:30 বাজে আধা ঘন্টা শুধু আমি করছি, ক্লাসটি রেডি করছি, যার ফলে কি হচ্ছে আমার, আর গত ক্লাসটি আমার রেডি ছিল অনেক আগে থেকে। ফলে আমি অলসতা বা আমার প্রোগ্রাম ছিল না যে আজকে এটি করব, এই জন্য গত ক্লাসটি সুন্দরভাবে ছবি অ্যাড করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আজকের ক্লাসটি আমি অন্যভাবে নিচ্ছি, ছবি অ্যাড করছি, প্রত্যেকটা জেনেরিক নেম নিয়ে ছবি অ্যাড করছি। আচ্ছা, ওটিসি আর বিষয়গুলোতে স্পষ্ট গত ক্লাসে করছি। ওটিসি মানে হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগ, অর্থাৎ আপনার এটা ডাক্তারের পরামর্শ ছাড়া, আপনি প্রেসক্রিপশন ছাড়াই এটা
নিতে পারবেন ফার্মেসি থেকে, সরি ডাক্তারের পরামর্শ না, মানে প্রেসক্রিপশন ছাড়াই আপনি নিতে পারবেন ফার্মেসি থেকে। আর যদি আর হচ্ছে এই যে অ্যান্টিবায়োটিক যেগুলো আমি এখন লিখছি এখানে বা আছে বর্তমান আজকে যে ক্লাসগুলো নিচ্ছি, বা প্রত্যেকটা ওষুধ কিন্তু আইন আছে, প্রত্যেকটা দেশে পুরো পৃথিবীতে আইন আছে, এই প্রত্যেকটা ওষুধে ডাক্তারের শরণাপন্ন হয়ে বা ডাক্তারের প্রেসক্রিপশন নিয়েই কিনা ক্রয় করা আইন আছে প্রত্যেকটা। আপনি আমাদের হয়তো বাংলাদেশে কম, দেখা গেছে আপনি যে কোনো বিদেশে বাইরে আসে যাই দেখেন এই ওষুধগুলো ফার্মেসিতে যে বলেন ওরা আপনাকে দিবে না প্রেসক্রিপশন ছাড়া। বাংলাদেশে যেরকম ফার্মেসি গুলোতে গেলে আপনাকে দিবে যে আমাকে আরলিন সসেন দিন বা এরিথ্রোমাইসিন বা সেভোরোজিম অথবা মক্সিপ্রোলোক্সাসিলিন আমাকে এই ওষুধটা দেন, ফার্মেসিলারা কিন্তু আপনাকে প্রেসক্রিপশন ছাড়া কিন্তু দিয়ে দিবে। সো এই জন্য এগুলা মানে জানতে হবে, প্রয়োগ হচ্ছে নাকি হচ্ছে না সেগুলো দেখার বিষয় না, কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে, জানতে হবে। আপনি একজন শিক্ষিত রোগী হতে হবে, আর একজন শিক্ষিত রোগীর কর্তব্য হচ্ছে সঠিকভাবে চলা বা দেশের আইন অনুযায়ী চলা। না না, আজকের ওষুধগুলো সম্পূর্ণ আরএক্স প্রেসক্রিপশন ডাক। হ্যাঁ, আজকের ওষুধগুলো ওটিসি নেই। আজকে আজকে যে ওষুধগুলা তুলে ধরলাম প্রত্যেকটা ওষুধ কিন্তু ডক্টরস প্রেসক্রিপশন আরএক্স। আর কথা বলতে পারবো না আরএক্স নিয়ে। ভাইয়া আরেকটু বিস্তারিত বলি, দেখেন আমি যদি আরেকটু বিস্তারিত বলতে যাই এখানে মানে খারাপ বিষয়টা খারাপ লাগে নিজের কাছে, কারণ আমি 5-10টা পার্শ্ব কার্যকারিতা বললাম কিন্তু সাইড এফেক্ট বললাম না, পার্শ্ব প্রতিক্রিয়া বললাম না, বা সতর্কতা বললাম না। ফলে কি হচ্ছে, আমারই সমস্যা হচ্ছে। মানুষ আমাকে যারা শিক্ষিত বা অনেক যারা জানে ওষুধ সম্পর্কে যাদের জ্ঞান আছে বা যারা এমবিবিএস ডাক্তার, তারা কিন্তু আসলে বা ভিডিওটা দেখলে তারা এটা মানে ইগনোর করবে বা হাসাহাসি করবে। এমনি দুইটা বলতেছি, এটাও কিন্তু আমার কাছে খারাপ লাগতেছে। কেন লাগতেছে, আমি কিন্তু এখানে পূর্ণাঙ্গ ক্লাস নিচ্ছি না। পূর্ণাঙ্গ ক্লাস নিতে গেলে একটা নিয়ে আলোচনা করতে হবে আধা ঘন্টা 1 ঘন্টা। সো আমি এখন কিভাবে আপনাদেরকে এভাবে মানে অর্ধেক ভাবে বলি, এটা সম্ভব না। দুটা বলতেছি, এটাই মেইন। এই যে দুটা তিনটা বলতেছি এগুলাই দেখবেন ডাক্তাররা এই সমস্যাগুলোর জন্যই ব্যবহার করে থাকে, বা বাংলাদেশে এই সমস্যাগুলোর জন্য বেশি ইউজ করা হয়ে থাকে, বিশেষ করে বাংলাদেশে। এগুলো আমি রিসার্চ করে বলতেছি, আমি আন্দাজ করে বলতেছি না, গবেষণা করে বলতেছি। প্রত্যেকটা ক্লাস নিয়ে আমার রিসার্চ আছে, গবেষণা আছে। আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু গবেষণা ছাড়া কোনো করি না। হ্যাঁ, দেখি মানে আপনার রুগীদের মধ্যে এটা চলে কিনা, বা রুগীরা এটা কেমন ফলাফল পাচ্ছে, ইভেন এটা কোন দেশে বেশি চলতেছে, এটার প্রত্যেকটা কার্যকারিতা কি, পার্শ্ব প্রতিক্রিয়া কি, সতর্কতা কি, সবকিছু রিসার্চ করে তারপরে আপনাদের মাঝে উপস্থাপনা করি, যেহেতু কোনো ভুল না থাকে। এটা ডাক্তারি বা এটা হচ্ছে মেডিকেল সায়েন্স, এটার মধ্যে ভুল করা যাবে না। পৃথিবীর সকল কিছুতে ভুল করলে সমস্যা নাই, কিন্তু মেডিকেল সায়েন্সে ভুল করলে সমস্যা আছে, কারণ আমার একটা ভুল পরামর্শে অন্য একজনের ক্ষতি হতে পারে। ওকে, তাহলে ভাইয়া এটাই ভালো, কিছুটা বলেন। হ্যাঁ হ্যাঁ, এটাই 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 চাচ্ছি আমি, কারণ এটা দিয়ে আপনারা বেসিকটা জেনে যাচ্ছেন। আপনারা ফার্মাসি যারা আছেন বা সি ক্যাটাগরি বা নন মেডিকেল যারা আছেন, আপনাদের এত বেশি জানার প্রয়োজনও নাই। এই জন্য আমি চাইছি শর্টকাট ভাবে, আপনাদের ধৈর্য কম, শর্টকাট ভাবে আপনারা 2-3-4-5টা ক্লাসে আপনাদের প্রত্যেকটা 100-200 জেনেরিক নেম আলোচনা আলোচনা করতেছি বেসিক ভাবে। আপনারা এগুলা দিয়ে মানে আপনারা এগুলো জানলে যথেষ্ট। আর বিস্তারিত জানতে গেলে দেখেছে তখন আপনি আরো ভালো জানতে পারলেন, তখন আপনার জন্য আরো হেল্পফুল। তো আমি নিতে পারি, আমি এই যে 100টা জেনেরিক নেম নিয়ে ক্লাস করার পর আমি যৌনশিক্ষা নিয়ে ক্লাস করবো, হ্যাঁ, গাইনি ও প্রসূতি বিদ্যা। তো এই জন্য আমি একটু শর্ট ভাবে আজকে শেষ করে দিচ্ছি, বা আজকে না সরি, আজকে 20টা করবো, পরবর্তীতে আরো 60টা 40টা করা লাগবে, টোটাল 100টা করবো অথবা 150টা করবো। আজকে পর্ব 2, একটু অপেক্ষা করুন, দেখুন সামনে আরো কি 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 ক্লাস উপহার দিই আপনাদের মধ্যে, একটু দেখেন। ইনশাআল্লাহ আরো সুন্দর সুন্দর ক্লাস উপহার দিব। ঠিক আছে, আমি পরবর্তীতে জেনে নেমে চলে যাচ্ছি। তাহলে আমাদের কি আনলাইন গেছে, হ্যাঁ। তারপর হচ্ছে 47 চেপ্রোক্সিম প্লাস ক্যালাভোলানিক অ্যাসিড, এটা একটা অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, আপনার যখন এই যে আমি রেডিয়েন্টের একটা তুলে ধরলাম, আরো আছে ইনসেপ্টার আছে, সেফাক্যালাবটা বেশি চলে, আর রুফুক্যালাবও চলে। রেডিয়েন্টটা খুব ভালো কোম্পানি। রুফুক্যালাব দেখা যাচ্ছে না, না এই জিনে আর কি ফটোটা।
সেফরোক্সিন প্লাস ক্যালাভোলানিক অ্যাসিড এটা একটা অ্যান্টিবায়োটিক বলছি। যখন এজিথ্রোমাইসিন এবং সেফেক্সিন এবং সিসিলিন ইডিসি কাজ করে না, তখন কিন্তু আপনার ডাক্তাররা কিন্তু শেষ করে সেফরোক্সিন প্লাস ক্যালাভোলানিক অ্যাসিড দিয়ে থাকে। সাপোজ আপনার টাইফয়েড অথবা বিভিন্ন জ্বর হয়েছে, ইনফেকশন হয়েছে যে কোনো, সাথে জ্বরও আছে, এখন আপনাকে প্রথমে এজিথ্রোমাইসিন দিয়েছে অথবা সেফেক্সিন দিয়েছে, কাজ করে নাই, তখন কিন্তু এই সেফরোক্সিন প্লাস ক্যালাভোলানিক অ্যাসিড দিয়ে থাকে, ফলে কি হচ্ছে, ফলাফল পায়। হ্যাঁ, দেন হচ্ছে স্টেরয়েড। হ্যাঁ, 48 আর কি, প্রেডনি চলন, এই যে ডেল্টাসন, এটা হচ্ছে একমি, সরি এটা রেনাটা, হ্যাঁ রেনাটা কমাই রাখছে। আর এটা হচ্ছে স্কোয়ারের ইনফ্লাজিক 20 mg, প্রেডনিসোলন একই, হ্যাঁ এটা স্কোয়ারে, এটা রেনাটার। 49 হচ্ছে বেটামেথাসন। হ্যাঁ, এটাও কিন্তু এই যে বেটামেথাসন আছে না, এগুলো কিন্তু মুড়ির মতো ইউজ করা হয় বাংলাদেশে, বা যারা নন মেডিকেল আছেন তারাও কিন্তু এগুলা, যেমন অনেকগুলা, এই যে দেখেন এটা, এই যে বেটা মেসন, এই যে ক্রিমটা বা অয়েন্টমেন্ট আছে, এগুলা কিন্তু ডাক্তারের শরণাপন্ন ছাড়া কিন্তু অনেকে খেয়ে ফেলে। হ্যাঁ, খায় কেন, ওই যে চর্মরোগ, বিভিন্ন অ্যালার্জি দেখা দিলে, বা চর্ম স্কিন ডিজিজ দেখা দিলে কিন্তু তারা খায়, সরি খায় না, লাগায়। এগুলা ট্যাবলেটও আছে, তাই ভাবলাম, তাই খাওয়ার কথা বল দিছি, সরি, ট্যাবলেটও আছে এই জন্য খাওয়ার কথা বললাম আর কি। তো তারা ট্যাবলেটও নিয়ে থাকে, আপনার ক্রিমও নিয়ে থাকে, হ্যাঁ আক্রান্ত স্থানে লাগায়। তো প্রত্যেকটা আপনার প্রায় গবেষণা দেখা গেছে প্রায় 80% ক্রিম অয়েন্টমেন্টের মধ্যে কিন্তু স্টেরয়েড মিশানো আছে। সো স্টেরয়েড কিন্তু একটা ভালো জিনিস না। হ্যাঁ, আপনার সরি একটু নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমাদের দেশে স্টেরয়েড পয়জন ছাড়া অনেক অনেক ব্যবহার হচ্ছে, অনেক অন্যান্য ড্রাগের সাথে এটা মিশিয়ে নেশাও করে, ইভেন মোটা হওয়ার জন্য খেয়ে থাকে, যেটা মোটেও উচিত না। পরবর্তীতে একটা লাইভে আপনার স্টেরয়েড নিয়ে সম্পূর্ণ একটা ক্লাস নিব, পার্শ্ব প্রতিক্রিয়া গুলা কি কি, সম্পূর্ণ একটা ক্লাস নিব। কারণ স্টেরয়েডের অনেক অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, ওই অ্যান্টিবায়োটিকের মতোই, যেমন অ্যান্টিবায়োটিক যেমন জীবন বাঁচা, আবার আপনার শরীর ক্ষতি করে, তেমনি স্টেরয়েডও একই, অনেক ক্ষেত্রে জীবন বাঁচায়, মৃত্যুর অবস্থায় জীবন বাঁচিয়ে আনে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ক্লিয়ার? অনেক অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। অনেকে খুব খারাপ লাগে এটাই যে অনেকে মোটা হওয়ার জন্য এই বেটা মেথন আপনার এই যে এগুলা সেবন করে, যার ফলে মোটা হয়, কিন্তু কতটা ক্ষতি করে সেটা আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখতে পাবেন আপনারা। হ্যাঁ, যতদিন খাবেন ততদিন মোটা হবে, আবার বন্ধ করে দিবে, শেষ, শীঘ্র হয়ে যাবে, শীঘ্র হবে ডিপ্রেশনে, অ্যাংজাইটিতে পড়ে যাবে। আর বলবো না এটা নিয়ে, পরবর্তীতে আমি ইনশাল্লাহ পূর্ণাঙ্গ আলোচনা করব। এই যে বেটামেথাসন গেছে, তারপরে ডেক্সামেথাসন গেছে, ডেক্সামেথাসন 50, তারপরে 50, 51 হচ্ছে হাইড্রোকোর্টিসন। একটু দেখাই দিই, ডেক্সামেথাসনের হচ্ছে আপনার এই যে ডেকাসন, হ্যাঁ এই যে ডেকাসন, এটা রাখছে স্কোয়ার হচ্ছে ডেক্সোনেক্স। এগুলো কিন্তু ইনজেকশন হয়ে থাকে। হ্যাঁ, আপনার যখন শ্বাসকষ্ট বা নিউমোনিয়া হয়ে থাকে, তখন কিন্তু আপনার ইনস্ট্যান্ট এই যে ডেক্সামেথাসন দিয়ে থাকে ডাক্তাররা। হ্যাঁ, আর এছাড়া বিভিন্ন চর্মরোগ বা ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু ইউজ করে থাকে, ব্যথার জন্য ইউজ করে থাকে, ব্যথার জন্য কিন্তু এটা উপকারী। হ্যাঁ, জয়েন্টের ব্যথা। এই যে হাইড্রোকর্টিসন হচ্ছে এটা, এগুলো সবগুলো কিন্তু প্রায় কাছাকাছি কাজ করে। হ্যাঁ, প্রপিকট স্কোয়ারের, হ্যাঁ এই যে নিচে দেখেন হাইড্রোকর্টিসন, ইউনিগাল এইচসি, এই যে নিচে লেখা আছে হাইড্রোকর্টিসন প্লাস মাইকোনাজল, এখানে দুইটা জেনেরিক নেম একসাথে অ্যাড করা, কোম্পানি হচ্ছে অপসনিন। সবগুলা প্রায় কাছাকাছি কাজ করে থাকে। হ্যাঁ, একটু এদিক সেদিক হয় আর কি সামান্য। তারপর হচ্ছে মেডিল পেডনি চলন, এই যে ডেফোমেড হচ্ছে 8, এটা হচ্ছে ডাক ইন্টারন্যাশনাল। তারপরে এটা হচ্ছে
মেথিজিক, এই যে এটা হচ্ছে স্কোরের, এখানে হচ্ছে 8 mg, এখানে হচ্ছে 2 mg। যারা নতুন আছেন একটু ফলো করবেন। হ্যাঁ, 2 mg হতে পারে, 8 mg হতে পারে। এমজি দিয়ে কোনো ফ্যাক্ট না, আপনাকে আপনি এখন যদি শিখার জন্য আসছেন শুধু শিখুন, জেনেরিক নেম নিয়ে রিসার্চ করুন। সিরাপ হয় না ট্যাবলেট হয় নাকি স্যালাইন হয় নাকি কত এমজি হয়, 500 না 200 নাকি 1 নাকি 2, সেগুলা এমনিতে জেনে যাবেন আগে, বা আপনার ডাক্তার দিলে তখনই বুঝতে পারবেন যে এটা তো আমি ওই জেনেরিক নেম নিয়ে পড়ছি, এটা তো আমাকে সঠিক ওষুধ দিয়েছে ডাক্তারে। হ্যাঁ, আর ফার্মাসিতে যারা আছেন তারা তো জানেন যে কত এমজি হয় এটা বা কত কত হয়। এমজি টেমজি বলতেছি না, বা সিরাপ আছে কিনা বলতেছি না। তারপর হচ্ছে ডেপ্লাজাকট, অনেকে এটা জানে না, এটা যে স্টেরয়েড। হ্যাঁ, ডেপ্লাজাকট, এই যে, আচ্ছা গেছে গা এটা, এটা হচ্ছে একমিনেক্স কি কর্টিমেক্স। হ্যাঁ, দেখছেন যে নেম, এই যে ডেপ্লাজাকট 6 mg, আর এস করে এটা উঠেছি দেখছেন নি 30 mg। হ্যাঁ, 6 mg হয়, 30 mg হয়, 25 mg হয়। হ্যাঁ, অ্যাস্টেরয়েড, আমি কিন্তু কমেন্ট গুলো দেখি না, এই মাত্র দেখছি আপনার কমেন্ট। অ্যাস্টেরয়েড ব্যবহার করলেও কি মোটা হয়? হ্যাঁ হ্যাঁ, অ্যাস্টেরয়েড ইনজেকশন ব্যবহার করলেও কি মোটা হয়? হ্যাঁ, হয় হয় হয়। আপনার যখন দেখেছে একটা না অ্যাস্টেরয়েড ইনজেকশন খাচ্ছে অথবা অ্যাস্টেরয়েড ট্যাবলেট খাচ্ছে একটা না 2-3 মাস 4 মাস 6 মাস, তখন কিন্তু আপনার শরীর প্রচুর ক্ষতি হবে, ইভেন মোটা হয়ে যাবে, শরীর ফুলে যাবে, হাত অনেক সময় যারা 1 বছর 2 বছর একটা না খাচ্ছে তাদের হাতে পানি চলে আসবে। হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা আছে। আমি পূর্ণাঙ্গ একটা ক্লাস নিব পরবর্তীতে, আশা করি তখন ভালো লাগবে। হ্যাঁ, এখন একটার ভিতরে আরেকটা করতে পারতেছি না। থ্যাংক ইউ। হ্যাঁ, ক্লাসটি কি আপনি মেসেঞ্জার গ্রুপে দিয়েছেন রকি ভাইয়া? তারপরে হচ্ছে কি, এই যে ডার্মাটোলজিক ড্রাগ, এই যে অ্যাডাফেলিন। হ্যাঁ, আর হচ্ছে এই যে পোনা, অ্যাডাফেলিনের মধ্যে এই যে এস করে একটা নিলাম ছবি, পোনা, পোনা নামে রাখছে নাম। তো এগুলা ব্যবহার হয়ে থাকে বিশেষ করে বড়ানোর জন্য। হ্যাঁ, আবার একটু দেখাচ্ছি যে বেনজোইল পারক্সাইড, এই দুইটা জেনেরিক নেম আপনার বড়ানোর জন্য ইউজ করে থাকে। হ্যাঁ, এই দেখেন অনেক সময় এই যে আমাদের বাংলাদেশে দুইটা, এই দুইটা মিলে কম্বিনেশন মিলে আপনার দুইটা সংযুক্ত করে একটা তৈরি করছে, যেমন এই যে পোনাফ্লাস জেল। হ্যাঁ, দেখাচ্ছি, একটু দুজনে দেখেন, অনেক ইন্টারেস্টিং ক্লাস আজকে। এই দেখেন অ্যাডাভেলেন আর হচ্ছে বেনজোইল পারক্সাইড। হ্যাঁ, দেখতেছেন পোনাফ্লাস জেল। একটা কমেন্ট করি, হ্যাঁ, ব্যক্তিগতভাবে এই জেলটা আমি নিজে ইউজ করে থাকি আমার মুখে বড়ার জন্য, আমি অনেক ইউজ করছি প্রায়। হ্যাঁ, এখনো মাঝে মধ্যে ইউজ করা লাগে বরং, তো কি বলবো। বরং যদি বংশগত বা আহ, বয়সকাল থেকে প্রায় 30-40 বছর বয়স পর্যন্ত প্রায় হয়ে থাকে অনেকের, ইভেন এরপরেও হয়ে থাকে। হ্যাঁ, 30-40 বছর বয়সেও দেখা গেছে বরণ হয়ে থাকে। তো এটা নিয়ে টেনশন করবেন না, যারা বরণ নিয়ে টেনশন করেন তারা কিন্তু চরম ভুল করেন। টেনশন করলে বরণ বাড়বে। আমি দেখলাম যে আপনার বাংলাদেশের মানুষ যারা আছে তরুণ, তারা কিন্তু বরণ ওঠে এই সময়ে, বয়সন্ধিকাল থেকে প্রায় 20-30 বছরের মধ্যে। 13 থেকে প্রায় আপনার 25 বা 30 বছর ভিতরে কিন্তু বরণ বেশি হয়ে থাকে। এই সময় বরণ নিয়ে অনেকে হতাশা টেনশনে চলে যায়, এনজাইটিতে পড়ে যায়, ফলে বরণ আরো বেড়ে যায়। টেনশন করবেন না বরণ নিয়ে। আমি এখন টেনশন করি না, আমার বরণ তেমনটা ওঠে না, যার ফলে আমি ইউজ করা লাগে না। বেনজয়েল পারক্সাইড নিয়ে আলাদা, এই দেখেন অক্সিজেল, এটা এসিএ তৈরি করছে, তেমনটা চলে না। ওই যে পোনা প্লাসটা ইউজ করা হয় বেশি, ওই যে সংযুক্ত দুইটা নিয়ে কম্বিনেশন, এই জন্য। আর বেনজয়েল পারক্সাইড যদি কেউ দিয়ে দেখে, দেখেন অক্সিজেন দিবে এসিএ কোম্পানির। 56 হচ্ছে আপনার এই যে আইসো আইসো ট্রেটিনোইন, দেখছেন। আপনার এই যে রেডিয়েন্ট, সরি এটা হচ্ছে ইনভেন্ট এন্ড ইনু হেলথ রাখছে কি রেড টিক্যাপ নামে রাখছে।
20 MZ। আপনার যখন এই যে এটা বা এই যে এটা, এই যে এই দুটা জেনেরিক নেম কিন্তু আপনার ইন্টারন্যাশনাল ভাবে ইউজ করে থাকে। ইভেন এটা এই দুটা কিন্তু আপনার FDA অ্যাপ্রুভ। আমেরিকা তো অ্যাপ্রুভ করছে। এই দুটো কিন্তু বড়দের জন্য ইন্টারন্যাশনাল ভাবে ইউজ করে থাকে। যখন আপনার এই দুটাতে কাজ করে না, তখন কিন্তু আপনাকে এই যে আইসো 29 দিয়ে থাকে বিশেষজ্ঞরা। রেটিক্যাপ 20 MZ। কেমন লাগতেছে ক্লাসটি একটু জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগতেছে ক্লাসটি একটু জানাবেন। 25 মিনিট হয়ে গেছে প্রায়। সরি, তাহলে আমি খুব শেষ হয়ে গেছে, প্রায় গণে গেছে ক্লাস শেষ। তারপরে যে টার্মসুলোসিন, এটা বিশেষ করে ইউরোমেক্স ডি আছে, ইউরোমেক্স নামে আছে, এটা অনেকে চিনেন। এটা ইউজ করে থাকে আপনার বিশেষ করে প্রস্রাব ইনফেকশনের ক্ষেত্রে বা প্রস্রাবের সমস্যার কারণে ইউজ করে থাকে। তারপর হচ্ছে এই যে আপনার আরানো হচ্ছে সিলডেনাফিল ভিগোরেক্স 50 mg, রাখছে কে স্কোয়ারে। সিলডেনাফিল, বারডেনাফিল কাজ কি একটু পরে বলতেছি। ব্যালেন্টি রাখছে কে এসকাইপ, এসকে প্লাস এফ। টাডালাফিল, এগুলো প্রায় সেম, একই কাজ করে প্রায়, কাছাকাছি। ইন্টিমেট রাখছে 10, রাখছে কে স্কোয়ারে টাডালাফিল। তাহলে শেষ, এখানে 60 নাম্বার হয়ে গেছে। এখন এই তিনটা সাইটের কাজ হচ্ছে আপনার ইরেকটাইল ডিসফাংশন। এই যে ইরেকটাইল ডিসফাংশন কি, এটা নিয়ে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এটা নিয়ে আমি আলাদাভাবে একটা লাইভ ক্লাস নিব, এই জন্য এখন বলতেছি না, তখন ভালো লাগবে। সম্পূর্ণ গাইডলাইন দিব, সম্পূর্ণ আলোচনা করব। ইরেকটাইল ডিসফাংশন বর্তমান সমাজে এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। পুরুষের একটা সমস্যা, পুরুষদের একটা সমস্যা। তো যারা পুরুষ আছেন তাদের জন্য এটা একটা মজাদার ক্লাস, ইন্টারেস্টিং ক্লাস। সো সবাই ভালো থাকবেন। আর আজকের ক্লাসটি কেমন লাগছে সবাই জানাবেন কমেন্ট করে, কে কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন। আর আজকের ক্লাসটি কোনো আমি বেশি কথা বলছি কিনা সেটাও জানাবেন। কারণ গত ক্লাসে অনেকে বলছে যে আমি 10 মিনিটের ক্লাস নাকি 1 ঘন্টা নিছি, আসলে কি তা? আজকে ক্লাসটি কেমন লাগছে একটু জানান কমেন্ট করে। আর আজকে কি বেশি কথা বলছি নাকি আজকে দ্রুত করে ফেলছি জানাবেন। যদি আজকেও আপনাদের কাছে একটু খারাপ লাগে, তাহলে পরবর্তীতে আরো তাড়াতাড়ি করবো, আরো দ্রুত করবো। আর লাইভ ক্লাস, আসলে লাইভ ক্লাস এত তাড়াতাড়ি করা যায় না, অনেকের প্রশ্ন দেখা লাগে। নেটওয়ার্ক সমস্যা দিয়ে থাকে, সেজন্য একটু সমস্যা। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর সাবস্ক্রাইব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।